জামাল ভুঁইয়া, তপু বর্মন নাকি প্রথমবারের মতো দায়িত্ব উঠবে হামজা চৌধুরীর হাতে। সাফে বাংলাদেশের অধিনায়ক হবেন কে? কোচের পছন্দ হামজা, বর্তমানে দায়িত্বে আছেন জামাল, সাথে আলোচনায় আছে আরো কয়েকটা নাম। সেসব দিয়ে তবে থাকবে কি বড় কোনো রকম চমক? সাফে বাংলাদেশের অধিনায়ক কে থাকবেন তাই নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। কখনো দেখা যায় জামাল ভুঁইয়া, কখনো সোহেল রানা, আবার মাঝে মধ্যে অভিজ্ঞতার বিবেচনায় থাকেন তপু বর্মন। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক নিয়ে বলা চলে এক প্রকার দোলাচলে থাকতে হয় ভক্তদের। মাঠের বাইরে সবসময় প্রেস কনফারেন্স জামাল ভুঁইয়া সামলালেও মাঠে দেখা যায় ভিন্ন চিত্র। এর মাঝে যোগ্যতার বিবেচনায় হামজা চৌধুরীও আছেন আলোচনায়। বাংলাদেশ ফুটবল পাড়ায় এখন বইছে বসন্তের হাওয়া। একের পর এক প্রবাসী ফুটবলারের আগমনে বলা চলে দিন দিন আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে লাল সবুজের টিম। সামনে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ টুর্নামেন্ট। দীর্ঘ 23 বছর পর আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের ট্রফি জয়ের সুযোগ লাল সবুজ প্রতিনিধিদের কাছে। নতুন কোচ থমাস ঢুলির অধীনে এরই মাঝে পরিকল্পনা সাজাচ্ছেন সকলে। এত কিছুর মধ্যে প্রশ্ন উঠেছে, দীর্ঘ 23 বছর পর যে স্বপ্ন দেখছে বাংলাদেশ, তা জয়ের ক্ষেত্রে অধিনায়কত্বের মাঝে আসবে কি কোনো পরিবর্তন? এর প্রধান কারণ হামজা চৌধুরীকে নিয়ে সম্প্রতি কোচের দেওয়া এক বক্তব্য। তবে কাগজে কলমের হিসেব বাদ দিলে বর্তমানে জাতীয় দলের সবচেয়ে বড় তারকা এবং অভিজ্ঞ ফুটবলার হিসেবে দলনেতার ভূমিকা পালন করেন হামজা চৌধুরী। শুধু তাই না, তার ফুটবল দর্শনও বাকিদের চেয়ে ভীষণ আলাদা। তাই দেশের ফুটবলকে আরো এক ধাপ এগিয়ে নিতে এবং মাঠ ও মাঠের বাইরের পরিবেশ আপগ্রেড করতে হামজা চৌধুরীকে অধিনায়ক হিসেবে চান অনেক ফুটবল সমর্থক ও বিশ্লেষকরা। অন্যদিকে বাংলাদেশ ফুটবল দলের স্কোয়াডে বর্তমানে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া থেকে শুরু করে তপু বর্মনরাও সিনিয়র সদস্যে পরিণত হয়েছেন। কাগজে কলমে জামাল ভুঁইয়া বর্তমানে দলের অধিনায়ক থাকলেও মাঝে মধ্যে তপু বর্মন, সোহেল রানা সহ একাধিক ফুটবলারকে দেখা যায় ম্যাচের মাঝে সেই দায়িত্ব পালন করতে। ঠিক সেই কারণেই তৈরি হয়েছে দোটানা। সম্প্রতি হামজা চৌধুরীকে নিয়ে একটি বক্তব্য দিয়েছেন হেড কোচ থমাস ঢুলি। ঢুলির চোখে হামজা চৌধুরী কেবল একজন খেলোয়াড়ই নন, বরং মাঠের সত্যিকারের একজন লিডার। এক একান্ত সাক্ষাৎকারে তিনি হামজা চৌধুরীর নেতৃত্ব গুণ ও পারফরমেন্স নিয়ে মুগ্ধতা প্রকাশ করতে গিয়ে বলেছেন, হামজা এমন একজন খেলোয়াড় যার দিকে সবাই তাকিয়ে থাকে এবং যখন সে কিছু বলে সবাই তা গুরুত্বের সাথে শোনে, কারণ তার প্রতিটি কথাই যুক্তিযুক্ত। হামজার নেতৃত্ব গুণ এতই দারুণ যে ও বেস্ট ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা রাখে। এখান থেকেই নতুন করে আলোচনায় এসেছে তার নাম। নতুন কোচ নতুন করে হামজাকে কি জাতীয় দলের অধিনায়ক হিসেবে করবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা কল্পনা। তাছাড়া হামজা বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিরও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে সাফে আপাতত জামাল অথবা হামজা দুজনের একজনের কাঁধেই নেতৃত্বভার থাকতে পারে। হামজার দারুণ অভিজ্ঞতা সম্পন্ন হলেও যেহেতু জামাল ভুঁইয়া দীর্ঘদিন ধরে টিমকে নেতৃত্ব দিচ্ছেন, তাই এই টুর্নামেন্টে তার উপরে আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।